দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ71.টিভির নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে। আসন্ন মুন্সিগঞ্জ পৌর নির্বাচনকে ঘিরে চলছে নানান নির্বাচনী প্রচার প্রচারণা, বিভিন্ন প্রার্থীদের প্রতিশ্রুতি। আমরা এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীদের সাথে একান্ত কথা বলছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে একজন সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান। আমরা তার সাথে কথা বলবো এবং জানবো কেমন প্রত্যাশা, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কেমন হবে এবং আসন্ন নির্বাচনে তিনি পৌরপিতা হিসেবে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান, কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে কেন নির্বাচনে আসতে চাচ্ছেন এই মুহূর্তে? বিগত সময় কিন্তু আপনি পৌরসভার মেয়র ছিলেন, তো কি বলবেন? জি, আপনি ঠিকই বলেছেন। আমি কয়েকবার পৌরসভার চেয়ারম্যান ছিলাম, মেয়র ছিলাম। এবার আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। মানুষের উৎসাহ উদ্দীপনা আমাকে যেভাবে তারা প্রস্তাব দিচ্ছেন, পৌরসভায় যেহেতু আমার অভিজ্ঞতা আছে এবং এই পৌরসভার জনগণকে ঐক্যবদ্ধ করে হিন্দু মুসলমান এখানে যারা আছে অন্য ধর্মের সবাইকে নিয়ে, সকল দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার একটা অনন্য অভিজ্ঞতা আমার 1974 সাল থেকে শুরু হয়েছে। পরে উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেখানে হয়েছে এবং মেয়র হিসেবে কাজ করেছি। এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, IMF সাথে যোগাযোগ রেখে তাদের একটা ফান্ড বিভিন্ন সময় বিভিন্ন কাজে, শহর রক্ষাবাদ, ড্রেনেজ, আধুনিক সড়ক যোগাযোগ, পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নতকরণ ইত্যাদি বিভিন্ন প্রজেক্টের একটা সূচনা আমরা করেছিলাম, একটা মাস্টার প্ল্যানও করেছিলাম। সেটা আংশিক কাজ হয়েছে, বাকি কাজ করার অপেক্ষায়। তো সে অবস্থায় যেহেতু পৌর জনগণের সাথে একটা নিবিড় সম্পর্ক, তাদের সুবিধা অসুবিধা বুঝতে আমার খুব সহজে আমি বুঝতে পারি, তারাও আমাকে বুঝতে পারে, সে কারণে। আর এখন এবার আপনি জানেন যে ফেসিবাদী সরকারের পতনের আন্দোলনে, 24-এর গণ আন্দোলনে যারা ছিলেন শহীদ এবং যারা আছেন তাদের, এবং আমার বর্তমান যে সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, আমাদের দেশীয় নেত্রী, 3বারের সফল প্রধানমন্ত্রী, জনগণের মা, মাটির মানুষের, তার ছেলে জনাব তারেক রহমান এখন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপি ক্ষমতা আছে। আমি যেহেতু তাদের গড়া, তাদের সাথে, সে কারণে এই সরকার, বিশ্ব সংস্থাগুলো এবং জনগণের সহযোগিতায় আমি আশা করি যে আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে যে আমি এই পৌরসভার অবশিষ্ট যোগাযোগ, বিশেষ করে ঢাকা, চিটাগাং, খুলনার সংযোগগুলি হচ্ছে মুন্সিগঞ্জের মধ্যে দিয়ে, এই সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে একটি আধুনিক বন্দর নগরী মেঘনার পশ্চিম পারে এবং আমাদের আধুনিক নাগরিক সুবিধার একটি উদাহরণস্বরূপ একটি পৌর ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস নিয়েই আমি এবারে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে যাচ্ছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে আসলে এই যে পৌরসভার নির্বাচনের দীর্ঘ সময় পরে, এর আগেও আপনি মেয়র ছিলেন, তো পৌর নাগরিকদের আপনার প্রতি প্রত্যাশা কেমন দেখছেন এবং তা আপনার প্রতি তাদের আগ্রহটা কেমন মনে হচ্ছে? সারাটা জীবন আমি কাটিয়ে দিচ্ছি, আমি পৌরসভার নাগরিক, সুযোগ সুবিধা আমারও লাগে এবং আমার আশেপাশে যারা আছে সবার লাগে। আমি খুব কাছের, ওয়েল নোন, ওনাদের সমস্যা, নাগরিকদের সমস্যা, আমার সমস্যা একই সমস্যা। এই যেমন ট্যাক্স নিয়ে কথা, এই যেমন পানি সরবরাহ নাই বিশুদ্ধ, মেঘনার পানি দিয়ে একটা এটা রিফাইন করে সরবরাহের ব্যবস্থা, এই কাজগুলো করার যে বিষয়, এগুলোর সাথে জনগণ তো সাংঘাতিকভাবে আগ্রহী তাদের সমস্যা সমাধানের জন্য, আমিও তাদের সাথে আছি। তো সেই হিসাবে চারিদিকে জনগণের মধ্যে আমাকে যে কথাবার্তা বলছেন, তাতে আমার ধারণা তাদের মনের মধ্যে আমার একটা ছবি আছে
এবং তারা চাচ্ছে তাদের গড়া, তাদের হাতে গড়া, তাদের সাথে কাজ করা একজন, তাদের অভিজ্ঞ একজন মানে মুজিবুর রহমানকে তারা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন করতে আগ্রহী। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র যদি নির্বাচিত হন, তাহলে মুন্সিগঞ্জ পৌরসভাকে কেমন পৌরসভা হিসেবে তৈরি করবেন বলে আপনি নাগরিকদের বলতে চান? আমার প্রথম কাজ হবে এই পৌরসভার কাস্ট এন্ড ক্রিট সকল ধরনের মানুষকে রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে রেখে অন্য যে কোনো তার মত পার্থক্যকে মানে গুরুত্ব না দিয়ে উন্নয়নের জন্য, নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি ঐক্যবদ্ধ করব। যারা কাউন্সিলর হবেন, নাগরিক হবেন, তাছাড়া গ্রাম পর্যায়ে সিডিসি গঠন করে, ওয়ার্ড লেভেল কমিটি গঠন করে, টাউন লেভেল কমিটি গঠন করে নাগরিকদের এই পৌরসভা নির্বাচিতদের সংযুক্ত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলব। এর সাথে গভর্নমেন্টের সাথে, আমাদের এমপি মহোদয়দের সাথে, বিশেষ করে আমার এমপি জনাব কামরুজ্জামানের সাথে যোগাযোগ রেখে তার উপদেষ্টা নিয়ে স্থানীয় সরকার, আপনি জানেন ফখরুল ইসলাম আলমগীর উনি একজন ডেডিকেটেড ক্লিন ইমেজের রাজনীতিক, উনি মুন্সিগঞ্জে এসে গেছেন। উনি কথাই দিয়েছেন যে অঞ্চলের মানে উন্নয়নের জন্য সর্বাত্মক সাহায্য আমাদের করবেন। তো সেই হিসাবে আর তারই গিয়া কথা তো আমি আগেই বলেছি যে উনি আমাদের শহীদ রাষ্ট্রপতির ছেলে এবং ওনার মা জিয়াউর রহমান আমাদেরকে যেমন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, স্বাধীনতা নিরঙ্কুশ করেছেন, উন্নয়নের সেই রাজা আর সিংহাসনে নেই, খাল কাটতে নেমেছেন। আজকে যে ব্রিজ দেখেন, ধলেশ্বর ব্রিজ, এটা খালেদা জিয়ার করা। এরপরে অনেক উন্নয়নের অনেক কিছু তিনি করে দিয়েছেন। তো সে অবস্থা এই সরকার এখন ক্ষমতায়। তো সেই হিসাবে আমার ধারণা হচ্ছে যে আমরা এখানে মুন্সিগঞ্জ পৌরসভায় এই 4টা ডিভিশনের সাথে খুলনা, চিটাগাং, খুলনা সহ এর সাথে যে যোগাযোগ নেটওয়ার্কটা হচ্ছে, মেঘনা ব্রিজ, ফুলদি ব্রিজ, এই দুটা, তারপরে আপনি জানেন যে গজরের সাথে মক্তব থেকে উড়াল ব্রিজ হচ্ছে একটা, যেখানে কোনো পিলার থাকবে নদীর উপর মেঘনায়। এটি বিরাট সম্ভাবনা মুন্সিগঞ্জের জন্য। এটা হয়ে গেলে এই মেঘনার এখানে যদি আমার বন্দর হয় পশ্চিম পারে, তাহলে এই পৌরসভা এক্সটেন্ডেড একটা পৌরসভা হবে, যেখানে শুধু মুন্সিগঞ্জের নাগরিকরা তার সুযোগ সুবিধা পাবে না, বাণিজ্যিক সুবিধা, তার রুটি রুজির ব্যবসায়ের সুবিধাও পাবে। সেই অনুপাতে বাইরের লোককেও এখানে আবাসিক দিতে হবে, নিজেদের আবাস উন্নতি করতে হবে। উন্নত আবাসিক, যোগাযোগ, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, ড্রেনেজ এবং বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য যেমন রেল স্টেশন, বাস স্টেশন, অটো স্টেশন সহ মার্কেটিং প্লেস, নামাজের জায়গা, আধুনিক মসজিদ, ব্যবসা কেন্দ্র, পৌর পাঠাগার, তারপরে আপনার সেখানে কনভেনশন হল, একসঙ্গে যাতে অনেক লোক বিভিন্ন সময় অনুষ্ঠান করতে পারে, এইভাবে আমাদের মুক্তাঙ্গন এবং বিভিন্ন লোকের কালচারাল মানে অ্যাক্টিভিটির জন্য শিল্পকলা উন্নত করা, গণসদনকে সুন্দরভাবে আবার গড়ে তোলা, এই সব কিছু তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং যোগাযোগের এবং আর্থিক উন্নতির জন্য একটা চমৎকার একটা কেন্দ্র সবকিছু মিলিয়ে থাকবে, যেখানে মানুষ, শিশুরা, বাচ্চারা সব লেভেলে তারা পড়াশোনা এবং এক্সট্রা অর্ডিনারি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেনারেল নলেজের দিকে তারা এগিয়ে যায় এবং নিজেকে আধুনিকভাবে গড়ে তুলতে পারে। সেই ধরনের একটা অবস্থা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। ওকে দর্শক, শুনছিলাম মুন্সিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমানের নির্বাচন নিয়ে ভাবনা। News71.tv-র সাথে থাকবেন। নির্বাচনের হাওয়ায় আবারও কোনো এক প্রার্থীর সাথে কথা হবে, জানা হবে তার ভাবনা, মুন্সিগঞ্জ পৌরসভাকে কেমন পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, News71.tv।